প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে 10ম অধ্যায় এর 99 পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 10ম অধ্যায়, পৃষ্ঠা 99, কাজ 1। পাঠ অবলম্বনে জাপান ও কোরিয়ার পরিচয় দাও। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, পাঠ অবলম্বনে জাপান ও কোরিয়ার পরিচয় নিম্নে উপস্থাপন করা হলো। 1। জাপান। জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপময় দেশ। ছোট বড় প্রায় 4000 দ্বীপ নিয়ে এই রাষ্ট্র গঠিত। দেশটির রাষ্ট্রীয় নাম কিংডম অব জাপান ও স্থানীয় নাম নিহন বা নিপ্পন। এর রাজধানী টোকিও। এশিয়া মহাদেশের একেবারে পূর্ব প্রান্তে এ দেশটি অবস্থিত। জাপানকে তাই সূর্যোদয়ের দেশও বলা হয়। দেশটির আয়তন 3,77,708 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 12,64,34,536 জন। জাপানের শতকরা 99% মানুষ জাপানি ভাষায় কথা বলে। এদেশের শিক্ষার হার 100%। জাপানে 6 থেকে 15 বছর পর্যন্ত ছেলেমেয়েদের শিক্ষা বাধ্যতামূলক। মাথাপিছু আয় 37.6 মার্কিন ডলার। মাথাপিছু আয় 37,600 মার্কিন ডলার। সিন্টো জাপানিদের জাতিগত ধর্ম। জাপানের জলবায়ু নাতিশীতোষ্ণমণ্ডলীয়। কৃষি পণ্যের মধ্যে উল্লেখযোগ্য হল ধান, গম, বার্লি, সয়াবিন, মিষ্টি আলু, আখ, বিট, আপেল ও আঙুর। জাপানের প্রধান শিল্প হচ্ছে লোহা ও ইস্পাত, ইলেকট্রনিক সামগ্রী, জাহাজ ও গাড়ি নির্মাণ, বস্ত্র, কলকবজা, ঔষধ, বৈদ্যুতিক সামগ্রী এবং বিভিন্ন প্রকার ভারী যন্ত্রপাতি। দেশটিতে প্রচুর খনিজ সম্পদও রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রাকৃতিক গ্যাস, কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ, পেট্রোলিয়াম, সীসা, সোনা, রূপা প্রভৃতি। এরপর হল কোরিয়ার পরিচয়। এশিয়া মহাদেশের উত্তর পূর্ব কোণে কোরিয়ান দ্বীপ উপদ্বীপের অবস্থান। এটি উত্তর ও দক্ষিণ দিকে প্রসারিত। উত্তর হতে দক্ষিণাঞ্চলের দূরত্ব প্রায় 1000 কিলোমিটার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোরিয়া 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এর একটি দক্ষিণ কোরিয়া এবং অপরটি উত্তর কোরিয়া। প্রথমটি সরকারি নাম কোরিয়া প্রজাতন্ত্র ও দ্বিতীয়টির নাম গণপ্রজাতান্ত্রিক কোরিয়া। দুটি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাও ভিন্ন। কোরিয়ার অধিকাংশ অঞ্চলই পর্বতময়। 2 অংশ মিলে কোরিয়ার দ্বীপ সংখ্যা প্রায় 3000। কোরিয়ায় 4 ধরনের ঋতু বিদ্যমান। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আবহাওয়া উপস্থিতি লক্ষ্য করা যায়। কোরিয়ার কৃষি পণ্যের মধ্যে ধান, বার্লি, বাঁধাকপি, আপেল, আঙুর, তামাক প্রভৃতি এবং শিল্প পণ্যের মধ্যে রয়েছে রাসায়নিক পণ্য, যন্ত্রপাতি, জাহাজ ও মোটরগাড়ি, ইলেকট্রনিক সামগ্রী প্রভৃতি। খনিজ সম্পদের মধ্যে রয়েছে লোহা, চুনাপাথর, গ্রানাইট, সীসা, রূপা, দস্তা প্রভৃতি। কোরিয়ানরা জাতিগতভাবে একটি ভাষা গোষ্ঠীর। ভাষাগত ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের দিক দিয়ে কোরিয়ানরা চীন ও জাপানিদের থেকে আলাদা। কোরিয়ানরা সবাই একই কোরিয়ান ভাষায় কথা বলে ও লেখে। এই ছিল কাজ 1-এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে কাজ 2-এর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে
পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।